তো 2021 সালে যাদের যাদের নাম ভেরিফাইড হয়েছে এখানে দেখুন টোটাল ভেরিফাইড নাম কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন টোটাল ভেরিফাইড নাম। তো এখানে প্রথমে এসেছে সিরিয়াল নাম্বারের পরে এসেছে এখানে দেখুন বেনিফিশিয়ারি নেম, এখানে আছে রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনারা ভালো করে দেখাচ্ছি এখানে। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো 2021 সালের নতুন ঘরের লিস্ট আপনারা কীভাবে দেখবেন, অর্থাৎ 2021 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট আপনারা কীভাবে দেখবেন। আপনারা হয়তো অনেকেই অনলাইন চেষ্টা করেছেন 2021 সালের নতুন ঘরের লিস্ট দেখার জন্য, কিন্তু সেখানে ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ 2020-21 সালের নতুন ঘরের লিস্ট চেক করতে গেলে কিন্তু সেখানে ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সার্চ করলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট অর্থাৎ 2021 সালের নতুন লিস্ট দেখতে পারবেন যে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা 2021 সালের লিস্টে উঠলো কিনা বা ভেরিফাই হলো কিনা। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা 2021 সালের নতুন লিস্ট চেক করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন pmayg.nic.in। তো pmayg.nic.in লিখে যখনই সার্চ করবেন তখনই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে। তো চলে আসার পর এখানে একটা পপ আপ মেসেজ শো করবে, এটা আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনারা হয়তো সকলেই জানেন যে কীভাবে রেকর্ড চেক করতে হয়। তো আমরা প্রথমে যাচ্ছি আওয়াজ সফট যে অপশনে। তো আওয়াজ সফটে গিয়ে আমরা এখানে রিপোর্ট যে অপশনটা সেখানে ক্লিক করব। রিপোর্টে ক্লিক করার পর এই যে অপশনটা এটা আপনারা ভালো করে দেখবেন। এখান থেকে কিন্তু আপনারা 2021 সালের নতুন ভেরিফাইড লিস্ট আপনারা দেখতে পারবেন। তো এখানে কিন্তু অনেকগুলো লিস্ট আছে। এখান থেকে আপনারা যে এফএমএস রিপোর্ট এফ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এফ নাম্বারে এফএমএস রিপোর্ট সেখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে 3 নাম্বার যে অপশনটা বেনিফিশিয়ারিজ রেজিস্টার অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাইড যে অপশনটা, অর্থাৎ এফএমএস রিপোর্টে 3 নাম্বার অপশন বেনিফিশিয়ারিজ রেজিস্টার্ড অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাইড। তো এই 3 নাম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। তো তারপর যে পেজটা আসবে এখান থেকে দেখুন সিলেকশন ফিল্টার। তো ফিল্টার আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার যে বছরটা অর্থাৎ 2021 সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। যে রিসেন্ট যে বছরটা 2021 সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের প্রকল্পটা আছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, সেই প্রকল্প আমরা সিলেক্ট করে নিচ্ছি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। আপনারা চাইলে ইন্দিরা আবাস যোজনাও সিলেক্ট করতে পারেন। যদি আপনার নামে ইন্দিরা আবাস যোজনা ঘর থাকে সেক্ষেত্রে আপনি ইন্দিরা আবাস যোজনা সিলেক্ট করতে পারেন। যদি আপনার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর থাকে সেক্ষেত্রে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর আমরা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবো। তো আমি এখান থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, তো আমরা এখান থেকে জেলা নদিয়া সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আমাদের চলে আসবে ব্লক। তো আপনারা যে ব্লকে থাকেন সেই ব্লকের নাম দেবেন। আমি এখান থেকে শান্তিপুর ব্লক সিলেক্ট করছি। তো শান্তিপুর সিলেক্ট করার পর তারপর চলে আসবে এখান থেকে পঞ্চায়েত। তো আমরা এখান থেকে বেলঘড়িয়া 1 পঞ্চায়েত সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যে পঞ্চায়েতের অধীনে থাকেন সেই পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন একটা প্লাস মাইনাস কোড চলে এসেছে। তো এখানে ক্যাপচা কোডে কিন্তু আপনাদের প্লাস মাইনাস করতে হবে। তো এখানে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু 2021 সালে যাদের যাদের নাম ভেরিফাইড হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে দেখুন টোটাল ভেরিফাইড নাম কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন টোটাল ভেরিফাইড নাম। তো এখানে প্রথমে এসেছে সিরিয়াল নাম্বারের পরে এসেছে এখানে দেখুন বেনিফিশিয়ারি নেম, এখানে আছে রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনারা ভালো করে দেখাচ্ছি। এখানে প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে রেজিস্ট্রেশন নাম্বার। এটা কিন্তু 2021 সালের রিসেন্ট লিস্ট, ঠিক আছে, 2021 সালের নতুন ঘরের লিস্ট কিন্তু এটা। তারপর চলে এসেছে বেনিফিশিয়ারি নেম। তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম। তারপর চলে এসেছে ব্যাঙ্ক নেম অর্থাৎ কোন ব্যাঙ্কের নামে রেজিস্ট্রেশন আছে সেটা চলে এসেছে। তারপর এখানে দেখুন চলে এসেছে ভেরিফাইড অর্থাৎ এই নামটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো আমাদের যে পঞ্চায়েত অর্থাৎ 2021 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনার বেলঘড়িয়া 1 পঞ্চায়েত থেকে কাদের কাদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে উঠেছে এবং ভেরিফাই হয়েছে তাদের নাম কিন্তু চলে এসেছে। তো এখানে টোটাল আমাদের এসছে 104 জনের নাম, টোটাল আমাদের এখানে এসছে 107 জনের নাম, ঠিক আছে। এখানে এসে 107 জনের নাম। এখানে কিন্তু টোটালটাই সবগুলোই ভেরিফাইড অর্থাৎ 2021 সালে কিন্তু সবগুলোর নামই ভেরিফাইড হয়ে গেছে। এর নামে কিন্তু পরবর্তী যে রানিং বছর সেই বছর কিন্তু এদের নামে ঘরটা স্যাংশন হয়ে যাবে যেহেতু ভেরিফাইড হয়ে গেছে। তো আপনারা কিন্তু চাইলে এভাবেই দেখতে পারেন যে 2021 সালের প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার নামটা ভেরিফাই হলো কিনা বা নতুন লিস্টে আপনার নাম উঠলো কিনা। তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে 2021 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট আপনারা কীভাবে চেক করবেন, নিজের মোবাইল থেকে চেক করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।